আসেন সিরাজে চলে আসেন, যার কারা চলে আসেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় পিঠা উৎসবে। আর আমি শুনেছি এটা শুধু বাংলাদেশ না, এটি হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার ভেতরে সবচেয়ে বড় পিঠা উৎসব। আর ঢাকা কেরানীগঞ্জ সমিতি প্রত্যেক বছর এই আয়োজনটা 2 থেকে 3 বার করে থাকে। অনেক আগে থেকে শুরু হলো, এবছরে আমি প্রথম এই পিঠা উৎসবে যাই, যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ওইখানে গিয়ে কি কি খেলাম এবং কেমন উপভোগ করলাম সবকিছু সেটি নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আরো সুন্দর ব্যাপারটি হচ্ছে এখানে পিঠা খাওয়ার জন্য আপনাকে কোনো পে করতে হবে না, অর্থাৎ আপনি ফ্রিতেই সবগুলো পিঠা খেতে পারবেন। দিনটি শুক্রবার ছিল, তাই জুমার নামাজ পড়ে লাঞ্চ করি আমরা। লোকেশনটি কাছাকাছি হয়, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এসে পড়ি। এসে গেটের বাইরে দ্রুত বাইকটা পার্কিং করি, যদিও পরে গিয়ে দেখি ভেতরে পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা ছিল। এরপর তাদের দেওয়া ইনভিটেশন কার্ড দেখিয়ে আমি এবং আমার সাথে যারা ছিল সবাই মিলে ভেতরে ঢুকলাম। তাদের এই সিস্টেমটা আমার অনেক ভালো লেগেছে, যাতে কোনো বহিরাগত মানুষ এখানে ঢুকতে না পারে। আর এখানে গেটে অনেক বেশি ক্রাউড ছিল, তো ভেতরে ঢুকেই আমি একদম অবাক হয়ে গেলাম। এখন এই দুপুরবেলায় অলরেডি এত মানুষ এসে পড়েছে, যেটা আমার আসলে সত্যি ধারণাই ছিল না। এসে আমরা মেলার প্রধান আকর্ষণ পিঠা দেখতে চলে গেলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পিঠার আয়োজন সেখানে ছিল। এর মধ্যে আলাদা করে যদি আপনাদের পিঠাগুলো আমি দেখাই, এখানে ছিল ডিম পিঠা, পুলি পিঠা, পাটি সাপটা, ভাপা পিঠা এবং আরো অনেক পিঠা। এখানে আবার পেয়ে গেলাম বড়া পিঠা। এখানে রেডি করা হচ্ছে পিঠাগুলো সবার জন্য। আবার এখানে পেয়ে গেলাম, এটা কাটা পিঠা নাকি মশলা পিঠা জানি না, কি যেন বলে, যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা উপর থেকে মেলার ভিউটা নেওয়ার জন্য ট্রাই করলাম। যত সময় যাচ্ছে মানুষ কিন্তু বেড়েই চলতেছে, আর সন্ধ্যার আগেই কিন্তু মাঠ একদম কানায় কানায় ভরে যাবে। এরপর পরে দেখি সেখানে তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নাচ, গান, অভিনয় সবকিছুই ছিল। আর ছোট বড় সব বয়সের মানুষই কিন্তু এখানে উপস্থিত ছিল। পিঠা টেবিলে বসে খাওয়ার জন্য চেয়ার দিয়ে পুরো বিয়ে বাড়ির মতো ভিআইপি ডাইনিং সিস্টেম করা হয়েছিল। পুরো আয়োজন জুড়ে আপনাকে একদম ভিআইপি ফিল করানো হবে। এখানে সেলফি কিংবা ছবি তোলার জন্য ডিজিটাল ব্যানার লাগানো ছিল এবং আমি সবার মতো কিছু ছবি তুললাম। আর অনেস্টলি যদি বলতে যাই, এই মেলার সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এখানে অন্যান্য লোকাল মেলার মতো আম পাবলিক ঢুকতে পারে না বা তারা ঢুকতে দেয় না। শুধুমাত্র স্থানীয় লোকজন এবং তাদের গেস্টরাই কেবল এখানে আসে। যারা ফ্যামিলি নিয়ে মেলা যেতে পারেন না, তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে। ফ্যামিলি নিয়ে সুন্দর একটি বিকেল কাটাতে সবাইকে নিয়ে কিন্তু আপনি এখানে যেতে পারেন এরকম একটি মেলায়। আর পরিচিত অনেকের সাথে কিন্তু আপনি এখানে দেখা করার সুযোগ পাচ্ছেন, যাদের সাথে আপনার বহু বছর ধরে দেখা।
এতক্ষণ অনেক ঘোরাঘুরির পর এখন আমাদের প্রায় ক্ষুধা লেগে গেছে। তো আমি আমার টোকেন নিয়ে গেলাম পিঠা আনতে। প্লেটে খুব সুন্দর করে সাজানো ছিল পিঠাগুলো, আর তাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল। সাথে আবার একটি পানির বোতলও ছিল। এইভাবে আমরা 2টা টোকেন নিয়ে 2বার পিঠা নেই। পিঠাগুলো খেতে অনেক মজা ছিল। আপনারা কে কে এসেছিলেন এই মেলায় কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন। আমি আশা করব আপনিও কোনো একবার এখানে এসে ঘুরে যাবেন। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কিপ ওয়াচিং মাই ভিডিওস, like my Facebook page, subscribe my YouTube channel and follow me on TikTok. Bye. নাচ দেখেছি মেয়েদের, আমাদের মাঝে পর্যায়ে নাচ পরিবেশন